মুদ্রা শুধু বিনিময় মাধ্যম নয়, একটি অঞ্চলের ঐতিহ্যেরও স্মারক। প্রত্নতাত্ত্বিকেরা বলছেন, খ্রিস্টপূর্ব ৫ম শতকে উপমহাদেশের মানুষ বিনিময় মাধ্যম হিসেবে মুদ্রার প্রচলন করেন। তখন থেকেই মুদ্রার বিকাশের ইতিহাস সংরক্ষিত আছে মিরপুরের টাকার জাদুঘরে। একসময়ে টাকা বা মুদ্রার ধারণা মানুষের ছিল না। সে সময় পণ্যের সাথেই পণ্য বিনিময় হতো। প্রত্নতাত্ত্বিক ইতিহাস বলছে, এই রৌপ্য মুদ্রাটি এই অঞ্চলের প্রাচীনতম ছাপাঙ্কিত মুদ্রা। আজ থেকে ২৬০০ বছর আগে খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকে খ্রিস্টাব্দ ২য় শতক পর্যন্ত কুষাণেরা এই মুদ্রা ব্যবহার করতেন। ওয়ারী পটেশ্বর এলাকায় খননের সময় এই মুদ্রার সন্ধান পাওয়া যায়। এছাড়া হরিকেল জনপদ থেকে শুরু করে দিল্লি ও বাংলার সুলতানদের মুদ্রা, মোগল ও ব্রিটিশ শাসকদের মুদ্রা সহ স্বাধীন বাংলাদেশের নানান মুদ্রাও রয়েছে জাদুঘরে। সময়ের সাক্ষী এসব মুদ্রা ছাড়াও জাদুঘরে শিশুদের আকর্ষণের জন্য রাখা হয়েছে টাকায় নিজেদের ছবি ছাপার ব্যবস্থা। এটা অনেক সুন্দর লাগছে দেখতে, আমার অনেক ভালো লাগতেছে। এই জায়গায় এসে অনেক মজা হইল। বাপ দাদারা যেগুলো ব্যবহার করছে ওগুলো তো আমরা আগে দেখি নাই, এখানে আসে সেগুলো দেখলাম, জানলাম। ২০০৯ সালে প্রথম দফায় বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের মূল ভবনে এবং পরে ২০১৩ সালে মিরপুরে টাকার জাদুঘর স্থাপন করা হয়। কর্তৃপক্ষ বলছে, ১৯০টি দেশের প্রায় ৮,০০০ মুদ্রার সংগ্রহশালা এ জাদুঘর। কিছু মুদ্রা আছে যেগুলো আমাদের বিভিন্ন উপহারদাতা আছেন যারা নোট এবং কয়েন কালেকশন করে থাকেন, তারা আমাদেরকে বিভিন্ন সময়ে উপহার দিয়েছেন। ১ টাকা, ৫ টাকা, ১০ টাকা ও ১০০ টাকার এই ৪টি কাগজে মুদ্রাই বাংলাদেশের প্রথম টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে, প্রথম দফায় ১৯৭২ সালে বঙ্গবন্ধুর ছবি সংবলিত টাকা ছাপা হয় ভারত থেকে। এরপর ৪.৫ দশকে টাকার নকশা এসেছে নানা পরিবর্তন। বিভিন্ন সিকিউরিটি বিষয়গুলো বিবেচনা করে এবং ডিজাইনগত বৈচিত্র্য আনার জন্য বিভিন্ন সময়ে টাকার বিবর্তন হয়েছে। জাদুঘরে প্রবেশ করতেই দর্শনার্থীদের স্বাগত জানাবে টাকার গাছ। বৃহস্পতিবার ছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আর শুক্রবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ জাদুঘর সবার জন্য উন্মুক্ত। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।